আসসালামু আলাইকুম। হেদায়েত আছি আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আজকে দুটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। একটি হচ্ছে ডু ফলো ব্যাকলিংকস, অপরটি হচ্ছে নো ফলো ব্যাকলিংকস। ডু ফলো এবং নো ফলো ব্যাকলিংকস কি, এই দুটি কনসেপ্ট নিয়ে যাদের প্রবলেম আছে বা কনফিউশনে থাকেন, আশা করি আজকের পর থেকে তাদের আর কোনো প্রবলেম হবে না। আমি আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো কোনটা ডু ফলো ব্যাকলিংকস এবং কোনটা নো ফলো ব্যাকলিংকস। সাধারণভাবে ডু ফলো এবং নো ফলো ব্যাকলিংকসটা হচ্ছে লিঙ্ক শনাক্তকরণের কৌশল। ডু ফলো এবং নো ফলো ব্যাকলিংকস নিয়ে গুগল আমাদেরকে কি বলে? দ্য ডিফারেন্স বিটুইন এ ডু ফলো অ্যান্ড এ নো ফলো লিঙ্ক ইজ দ্যাট এ ডু ফলো লিঙ্ক পাস পেজ র্যাঙ্ক। এটা হচ্ছে একটি ডু ফলো এবং একটি নো ফলো লিঙ্কের মধ্যে পার্থক্য হলো যে একটি ডু ফলো লিঙ্ক পেজ র্যাঙ্ক করতে সাহায্য করে বা পেজ র্যাঙ্কের সংকেত পাস করে, যেটার মাধ্যমে লিঙ্ক ভ্যালু পাস করে। অ্যান্ড এ নো ফলো লিঙ্ক ডাজ নট পাস এনি লিঙ্ক জোস, এবং নো ফলো লিঙ্কের মাধ্যমে কোনো লিঙ্ক জোস পাস হয় না বা কোনো লিঙ্ক ভ্যালু পাস হয় না। আপনি আরও সহজভাবে বুঝতে পারবেন, আমরা যখন অন পেজ এসইও করি, অল ইন্টারনাল লিঙ্ক হচ্ছে ডু ফলো ব্যাকলিংকস, অল এক্সটার্নাল বা আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে নো ফলো ব্যাকলিংকস। ডু ফলো ব্যাকলিংকস হচ্ছে একটি সাধারণ HTML লিঙ্ক, যার মাধ্যমে লিঙ্কটি সরাসরি আপনার ওয়েবসাইটকে রেফার করবে এবং সমর্থন দেবে। এবং নো ফলো ব্যাকলিংকস হচ্ছে এমন এক ধরনের লিঙ্ক যার মাধ্যমে ওয়েবসাইট সার্চ ইঞ্জিনকে তার প্রকাশিত ব্যাকলিঙ্ককে স্ক্রল বা ইন্ডেক্স করতে নিষেধ করে। অর্থাৎ আপনি এ ধরনের লিঙ্কের মাধ্যমে কোনো প্রকার পেজ র্যাঙ্ক পাবেন না। তাহলে আমরা পেজ র্যাঙ্কিং বা আমরা যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কাজ করে থাকি, তাহলে আমাদের জন্য কোন ব্যাকলিংকসটা সবথেকে বেশি প্রয়োজনীয়? অবশ্যই আমাদেরকে ডু ফলো ব্যাকলিংকস করতে হবে। তবে নো ফলো ব্যাকলিংকসের মাধ্যমে আপনি কিছু ভিজিটর পেতে পারেন। আপনি দেখবেন বিশ্বের জনপ্রিয় সাইটগুলো যেগুলো লিঙ্ক দেয়, সেগুলো কিন্তু নো ফলো ব্যাকলিংকস হয়, যেমন ফেসবুক, টুইটার, উইকিপিডিয়া। এগুলো সাইটগুলো থেকে কিন্তু আমরা হিউজ পরিমাণ ভিজিটর কালেক্ট করতে পারি। তবে আপনি যে শুধুমাত্র ডু ফলো ব্যাকলিংকস নিয়ে চিন্তা করবেন, এরকম কখনোই করতে পারবেন না। অন্তত 20% আপনাকে নো ফলো ব্যাকলিংকস করতে হবে। আপনি যদি 100টা ডু ফলো ব্যাকলিংকস করেন, আপনাকে 20% বা 20টা, 100টার মধ্যে 20টা আপনাকে নো ফলো ব্যাকলিংকস করতে হবে। ওকে, আমরা তাহলে দেখে নিই ডু ফলো লিঙ্ক কোনটা এবং নো ফলো লিঙ্ক কোনটা। মনে করেন এটা আপনার ওয়েবসাইট এবং আমরা যখন অন পেজ করি তখন আমরা দুইটা লিঙ্ক ব্যবহার করি। একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করি, অপরটি হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক বা আউটবাউন্ড লিঙ্ক ব্যবহার করি। এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক এবং দ্বিতীয়টা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। দেখেন, গুগলের ভিজিটররা যখন এই কন্টেন্টের মধ্যে আসবে, এসে আমি যে দুইটা লিঙ্ক শনাক্তকরণ করেছি, একটা ইন্টারনাল এবং অপরটি হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, যখন এই লিঙ্কে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করার পরে যখন আমার ওয়েবসাইটে সরাসরি নিয়ে যাবে, এটা হচ্ছে এর মাধ্যমে হচ্ছে লিঙ্ক ভ্যালু পাস হয় বা রোবট পাস হয়, যেটা হচ্ছে এই লিঙ্কের সাথে আমার ওয়েবসাইটের লিঙ্ক সরাসরি যুক্ত। সহজভাবে বলতে গেলে এটাই হচ্ছে ডু ফলো লিঙ্ক। এবং অপরটি যেটা আমি এক্সটার্নাল লিঙ্ক হিসেবে ব্যবহার করেছি, ওই জায়গায় যদি ক্লিক করে ওই জায়গা থেকে কিন্তু আমার ওয়েবসাইটে নিয়ে যাবে না, ওই জায়গা থেকে সরাসরি অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, যেটা আমার ওয়েবসাইটের লিঙ্কটা ভ্যালু পাস হবে না। এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। এটাকে আপনি বলতে পারেন এটা হচ্ছে নো ফলো লিঙ্ক। আমরা যেখানে ব্যাকলিংকস করি না কেন, সেই ব্যাকলিংকসের জায়গায় যদি আমাদের লিঙ্ক ইনসার্ট করি এবং ওই লিঙ্কে ক্লিক করার ফলে যদি সরাসরি আমাদের ওয়েবসাইটে রিডাইরেক্টলি চলে আসে, সেটা হবে ডু ফলো লিঙ্ক। যদি আমাদের লিঙ্কটা সেখানে থাকে এবং লিঙ্কে ক্লিক করার ফলে আমাদের ওয়েবসাইটে সরাসরি না আসে, সেটা হচ্ছে নো ফলো লিঙ্ক। তাহলে আমরা ডু ফলো এবং নো ফলো অর্থ কী বুঝতে পারলাম? ফলো অর্থ হচ্ছে অনুসরণ করা এবং নো ফলো অর্থ হচ্ছে অনুসরণ না করা। আর ডু ফলোটা হচ্ছে অনুসরণ আমাকে করো, যে লিঙ্কটা আমরা দেব সেটা হচ্ছে অনুসরণ করা। দেখেন, সার্চ ইঞ্জিন স্কলার যখন একটি ব্লগ স্ক্রল করে, তখন ওই ব্লগের কোথাও যদি ডু ফলো লিঙ্ক দেখতে পাই, তখন সার্চ ইঞ্জিন স্কলার এ ধরনের লিঙ্ক থ্রো করে ওই লিঙ্কের পেজটিতে চলে যায়। সাথে সাথে যে পোস্টের সাথে লিঙ্ক করা হয়েছিল ওই পোস্টটি থেকে কিছু ভ্যালু পাস হয়, এবং নো ফলো লিঙ্কের ক্ষেত্রে এই ভ্যালুটা পাস হয় না। তবে এই জায়গাতে কিছু কথা আছে, আপনি যে জায়গা থেকে লিঙ্কটা নিচ্ছেন সেই ওয়েবসাইটের ভ্যালুটা কীরকম। আপনি যে জায়গা থেকে লিঙ্কটা নিচ্ছেন সেই ওয়েবসাইটে যদি ভিজিটর অনেক থাকে,
বা সেই ওয়েবসাইটের ডোমেন অথরিটি বা ডোমেন রেটিংটা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে তার ওয়েবসাইটের ভ্যালুটা অনেক বেশি। সেখান থেকে আপনি যদি লিঙ্ক নিতে পারেন, আপনার ওয়েবসাইটে ভ্যালুটা পরিমাণ বেশি আসবে। আপনি যদি ওই ওয়েবসাইটগুলো থেকে লিঙ্ক নেন যে ওয়েবসাইটের স্পামটা বেশি বা যে ওয়েবসাইটের ভ্যালুটা কম, সেই জায়গা থেকে আপনার ভ্যালুটা কম আসবে। এবং যে ওয়েবসাইটের স্পাম স্কোরটা বেশি, ওই ওয়েবসাইটগুলো থেকে যদি আপনি লিঙ্কটা নেন, সেক্ষেত্রে তার যে নেতিবাচক ভ্যালুটা আছে, সেই নেতিবাচক বিষয়টা আপনার ওয়েবসাইটে প্রভাব বিস্তার করবে। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা যে জায়গা থেকে ব্যাকলিঙ্কস করব সেই ওয়েবসাইটটা আগে অ্যানালাইসিস করব, তার ট্রাফিক কীরকম আসে বা তার ডোমিন রেটিংটা, ডোমিন অথরিটিটা কীরকম বা তার স্পাম স্কোরটা কতটুকু। যদি তার ওয়েবসাইটটা ভালো হয়, তার ডোমিন রেটিং 30+ হয়, সেক্ষেত্রে আমরা নিতে পারবো। এবং আমরা যদি গেস্ট পোস্ট ব্যাকলিঙ্কস নেই, অবশ্যই কোনো ভ্যালুয়েবল ওয়েবসাইট থেকে নেওয়ার চেষ্টা করব। আর একটা কথা, আপনি বলতে পারেন নোফলো এবং ডুফলো ব্যাকলিঙ্কস কোথা থেকে দেয়, আমরা কিভাবে বুঝতে পারবো? এটা বোঝার জন্য আপনারা বিভিন্ন এক্সটেনশন ইউজ করতে পারেন, অথবা আপনি লিঙ্কের উপর যদি ইন্সপেক্টে ক্লিক করেন, তাহলে আপনি এই স্টেপের মধ্যে দেখতে পারবেন কোনটা নোফলো, কোনটা ডুফলো ব্যাকলিঙ্কস। ডুফলো এবং নোফলোটা এটাই লিঙ্ক শনাক্তকরণের কৌশল। আপনি আপনার ওয়েবসাইটে কোন ধরনের লিঙ্কটা দিচ্ছেন, এটা হচ্ছে ডুফলো নোফলো। এবং আপনি আপনার ওয়েবসাইট থেকে যদি অন্য কাউকে ডুফলো লিঙ্ক দেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের ভ্যালুটা কিন্তু পাস হবে। এক্ষেত্রে আপনার ওয়েবসাইটের ভ্যালু যখন অন্য ওয়েবসাইটে চলে যাবে, তখন আপনার ওয়েবসাইটের ভ্যালুটা একটু কমে যেতে পারে। এটা গুগলের নির্ধারিত রুলস। আপনাকে ডুফলোর সাথে সাথে নোফলো লিঙ্কও করতে হবে। গুগল আসলে এটাকে এক ধরনের ভোট কাউন্ট হিসাবে ধরে নেয়। আপনার ওয়েবসাইটের লিঙ্ক বা আপনার যে পেজটা আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন, সেই ওয়েবসাইটের ইউআরএলটা কোন কোন ওয়েবসাইটে আছে বা আপনাকে ভোট দিয়েছে, এবং আপনার ওই লিঙ্কটা যদি কোনো বড় কোনো ওয়েবসাইটে থাকে, আপনার ওই পেজটা র্যাঙ্ক হতে সবথেকে দ্রুততম সময়ে আপনার ওই পেজটা র্যাঙ্ক হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যখন ডুফলো ব্যাকলিঙ্কস করবেন, আপনি করার সাথে সাথে সেটা থেকে কিন্তু কখনোই লিঙ্ক ভ্যালু পাস হবে না, যতক্ষণ পর্যন্ত গুগল তার ডাটা পেজে নিয়ে যাবে, গুগল ইন্ডেক্স করবে। তো আপনি যদি ফ্রি মেথডে ব্যাকলিঙ্কস করেন, আপনি 20টা যদি ব্যাকলিঙ্কস করেন, আপনি 6টা থেকে 7টা এরকমভাবে ইন্ডেক্স করবে, গুগলের ডাটা পেজে নিয়ে যাবে, সেখান থেকে আপনি ওই ভ্যালুটা পাবেন। এবং যদি আপনার লিঙ্কগুলো ইন্ডেক্স না হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু সেই ব্যাকলিঙ্কসগুলোর কোনো মূল্য থাকে না। তারপরে যদি আপনাদের ডুফলো এবং নোফলো ব্যাকলিঙ্কস নিয়ে কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ক্লাসে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।